ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শঙ্কু। প্রকাশিত হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি। আজকেই প্রকাশিত হলো। প্রকাশনার ডেট দেওয়া আছে আজকে, যে ডেট 25/9/2025। এখানে কী কী বলা আছে বিজ্ঞপ্তিতে আমরা দেখে নেব। রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা দেওয়া আছে, মেমো নাম্বার দিয়ে করা আছে, পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস। এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাপ্লিকেশন গ্রহণ করবে এলিজিবল ক্যান্ডিডেটসদের কাছ থেকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্স এবং জুনিয়র বেসিক স্কুলস। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট রুলস 2016 অনুযায়ী এই বিজ্ঞপ্তি হবে এবং এখানে 13,421 ভ্যাকান্সি রয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে নেওয়া হবে বিভিন্ন রকমের গভর্নমেন্ট স্কুলে। নেম অফ পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। স্কেল অফ পে হচ্ছে যেটা এখনও পর্যন্ত রুলসে রয়েছে প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেইটা, এবং কোয়ালিফিকেশন এখানে দেওয়াই রয়েছে যে ক্যান্ডিডেটসকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং পাস করে থাকতে হবে অন্তত হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অথবা এখানে দেওয়া রয়েছে যে হায়ার সেকেন্ডারি 45% মার্কস, 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এছাড়াও রয়েছে হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, বিএলএড যেটাকে বলছে। এছাড়াও আছে হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে। আরও একটা অপশন রয়েছে যেখানে হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের হায়ার সেকেন্ডারির যে 50% মার্কস সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। এবং লাস্টলি বলা আছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট যেটাকে বলা হচ্ছে টেট, এটা কন্ডাক্ট করা হবে। এবং এখানে নোট কিন্তু দেওয়া আছে যে ক্যান্ডিডেটস বিলং টু রিজার্ভ ক্যাটাগরি, যে সমস্ত ক্যান্ডিডেটসগুলো রয়েছে শিডিউল কাস্ট, ট্রাইব এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস, এক্সেমটেড ক্যাটাগরিজ, পার্সনস উইথ ডিসেবিলিটিস, এদের ক্ষেত্রে কিন্তু 5% কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016-তে বলা আছে। সেখানে নোট 6 অফ রুল 6 এটাতে বলা আছে। এবার দেখে নেওয়া যাক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কী হবে। এখানে কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে যে মিডিয়ামে পড়েছে ক্যান্ডিডেট এবং সেই মিডিয়ামের ভিত্তিতেই কিন্তু নিয়োগটা দেওয়া হবে। অর্থাৎ যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজটা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোন সাবজেক্টটা রয়েছে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তারপর দেখা যাচ্ছে যে সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে রিকোয়ার্ড পোস্ট, সাঁওতালি পোস্ট যদি খালি থাকে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এবং এজ রিকোয়ারমেন্ট এখানে বলা আছে যে এজ রিকোয়ারমেন্ট মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। 1/1/2025 অনুযায়ী কিন্তু এই বয়সটা হতে হবে। এখানে আপার এজ লিমিট কিছুটা রিল্যাক্স থাকবে এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে, ওবিসি এবং বি দুইজনের ক্ষেত্রে, এবং পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিস এবং এক্সেমটেড ক্যাটাগরিজ, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার, এদের ক্ষেত্রে কিন্তু যে নির্দিষ্ট ছাড়ের কথা বলা আছে সেটা কিন্তু থাকবে। তারপরে আসা যাক যে সিলেকশন যে প্যারামিটারটি রয়েছে, সেখানে সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার যে ভিত্তিতে হবে, এখানে বলা আছে ম্যাক্সিমাম মার্কস 50 হিসেবে ধরা হবে এবং কিসে কত নাম্বার এখানে দেওয়া রয়েছে। মাধ্যমিকে থাকবে টোটাল 5 নাম্বার, পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই নাম্বারটি হবে। হায়ার সেকেন্ডারিতে 10 নাম্বার। তারপরে ট্রেনিং যেটা আমাদের ডিএলএড বা বিএলএড যাদের যা ট্রেনিং আছে সেই ভিত্তিতে 15 নাম্বার, এবং টেটে থাকবে 5 নাম্বার, এক্সট্রা কারিকুলামতে থাকবে 5 নাম্বার, ভাইভা ভয়েস বা ইন্টারভিউতে থাকবে 5 নাম্বার, এবং অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার এক্ষেত্রে থাকবে 5 নাম্বার। মোট হচ্ছে 50 নম্বরের পরীক্ষা। প্রেফারেন্সেস এখানে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটকে ইজ রিকোয়ার্ড টু গিভ এ প্রেফারেন্স, কোন ডিপিএসসির আন্ডারে তিনি পরীক্ষাটি দেবেন, ইন্টারভিউটি দেবেন, এবং ক্যাটাগরি এবং ভ্যাকান্সি কিন্তু সেই অনুযায়ী পরে সিলেকশন হবে। সেই জন্য প্রেফারেন্স আপনাকে দিতে হবে যে কোন ডিপিএসসির আন্ডারে আপনি দেবেন। সেটা প্রত্যেকটা জেলায় মোটামুটি ডিপিএসসি থাকে আলাদা আলাদা, সেই ডিপিএসসি অনুযায়ী আপনার দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা আছে যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 600 টাকা, এবং ওবিসির ক্ষেত্রে ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে 500 টাকা, এবং এসসি এসটি এদের ক্ষেত্রে ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 300 টাকা। এবং কোটা ফর রিজার্ভেশন এখানে কিন্তু রয়েছে। কোটা অফ রিজার্ভেশনের নিয়ম অনুযায়ী, নর্মস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ম অনুযায়ী যেভাবে হয় সেভাবেই হবে। আর অ্যাপ্লিকেশন মডালিটিস অর্থাৎ যে শিডিউলটা হবে ফর ওপেনিং অ্যাপ্লিকেশন, কবে থেকে অ্যাপ্লিকেশনটা করা যাবে এবং সাবমিট করা যাবে কবে থেকে, সেটা কিন্তু অনলাইন মোডেই হবে এবং সেটাকে নোটিফাইড লেটার কিছুদিনের মধ্যে সেটাকে জানিয়ে দেওয়া হবে।